আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শৈশব থেকেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তার জন্ম হয়েছিল রমজান মাসের 1 তারিখে। সেদিন থেকেই তিনি সিয়াম পালন করেছেন। বলা হয়ে থাকে, মায়ের গর্ভে থাকাকালীন শুনে শুনেই তিনি 18 পারা পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছিলেন। জনশ্রুতি রয়েছে 7 বছর বয়স থেকেই তিনি নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় শুরু করেছিলেন। অন্যান্য বালক বালিকাদের মতো শিশুসুলভ চাঞ্চল্য তাঁর মধ্যে ছিল না। শৈশবেই তিনি ছিলেন অনেক বেশি শান্ত, স্থির স্বভাবের এক চিন্তাশীল বালক। বেশিরভাগ সময় চুপচাপ থেকে পড়াশোনা করে এবং মায়ের সঙ্গে, বাবা ও অন্যান্যদের সঙ্গে থেকে নতুন কিছু শেখার ক্ষেত্রেই তাকে বেশি আগ্রহী দেখা গিয়েছে। পরবর্তীতে তিনি যে একজন বড় মাপের মানুষ হবেন তার নিদর্শন শৈশবেই স্পষ্ট হয়ে উঠেছিল। কোরআনের হেফজ সম্পন্ন করার মধ্য দিয়ে তিনি শিক্ষা জীবন শুরু করেন। তার কোরআনের হেফজ সম্পন্ন হওয়ার কিছু দিনের মধ্যেই তিনি পিতৃহারা হন। পরিবারে উপার্জনক্ষম আর কোনো পুরুষ না থাকায় অভাব অনটনের মধ্য দিয়ে তার শৈশব ও বাল্যকাল কাটে। তার মা উম্মুল খায়ের ফাতিমা তাকে অপাত্য স্নেহে বড় করে তোলেন। কোনোভাবেই যাতে তার লেখাপড়া বন্ধ না হয় সেজন্য আপ্রাণ চেষ্টা করে যান। মায়ের চেষ্টায় অত্যন্ত অল্প সময়ের মধ্যেই বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর তার মধ্যে আরও বেশি জানার এবং উচ্চতর শিক্ষা গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বালক বেলায় মুসলিম জাহানে জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রভূমি ছিল বাগদাদ। এই নগরীটি কেবল আব্বাসীয় শাসকদের রাজধানী ছিল না, বরং মুসলিম সভ্যতা সংস্কৃতিরও রাজধানীতে পরিণত হয়েছিল। উচ্চশিক্ষার জন্য এই সময়ে বাগদাদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। জ্ঞান পিপাসু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উচ্চশিক্ষা গ্রহণের জন্য তাই বাগদাদ যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু জিলান থেকে বাগদাদ যাওয়া কোনো সহজ বিষয় ছিল না। আধুনিক যোগাযোগ ব্যবস্থার তো প্রশ্নই আসে না। কোনো প্রাচীনতম যোগাযোগও তেমন ছিল না। যাত্রা পথ ছিল দুর্গম এবং বিপদসংকুল। একাকী কেউ এ পথে চলার সাহসই করত না। দল বেঁধে বড় বড় কাফেলা নিয়ে এ পথ কেউ কেউ পাড়ি দিত, তাও মাঝে মধ্যেই অনেক কাফেলা ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারাত। পথের এ কষ্ট এবং দুর্গমতা সম্পর্কে অবহিত থাকার পরেও আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি তার পরিকল্পনায় অটল ছিলেন। কেননা তার মনে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যে তীব্র ব্যাকুলতা ও অন্তহীন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সে তুলনায় কোনো বিপদই বিবেচনাযোগ্য ছিল না। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে বাগদাদ যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করলেন। তখন তাদের সংসারের যে অবস্থা তাতে এ প্রস্তাবে রাজি না হওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা নিজের দারুণ সংকটেও ছেলের জ্ঞান পিপাসা নিবারণের ব্যবস্থা করলেন। অবর্ণনীয় অভাব অনটনের চিন্তাও তাকে এ থেকে দাবিয়ে রাখতে পারল না, বরং স্বামীর রেখে যাওয়া সর্বশেষ সম্বল 80টি স্বর্ণ মুদ্রা তিনি জ্ঞান পিপাসু ছেলের হাতে তুলে দিলেন। বালক বেলাতেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মধ্যে যে কি অসম্ভব বিবেচনা বোধ তৈরি হয়েছিল, অন্যের অধিকার আর ন্যায় নীতির ব্যাপারে কি নিষ্ঠা জন্ম নিয়েছিল, এ সময়ে তিনি তার প্রমাণ পেশ করলেন। 80টি স্বর্ণ মুদ্রাও তার শিক্ষা গ্রহণের জন্য যথেষ্ট ছিল না। তা সত্ত্বেও তিনি নিলেন 40টি স্বর্ণ মুদ্রা। বাকি মুদ্রাগুলো রেখে দিলেন স্নেহের ছোট ভাইয়ের জন্য। তারপর অপেক্ষা করতে থাকলেন বাগদাদগামী কোনো কাফেলার জন্য। অবশেষে কাফেলার সন্ধানও পাওয়া গেল। পথে ডাকাতের উপদ্রবের কথা চিন্তা করে মা ক্ষুদ্র সম্বল স্বর্ণ মুদ্রাগুলো তার বগলের নিচে জামার কাপড়ে সেলাই করে দিলেন। বিদায় দেওয়ার আগে স্নেহময়ী মা উপদেশ দিলেন, কখনো মিথ্যা বলবে না, সব সময় আল্লাহর উপর ভরসা করবে। মায়ের কাছে উপদেশ পালনের ওয়াদা করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের পথে জ্ঞান অর্জনের নতুন সম্ভাবনার পথে নিজেকে সমৃদ্ধ ও পরিপূর্ণ শিক্ষিত করে তোলার আলোকিত পথে যাত্রা করলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাগদাদ যাত্রাপথে মায়ের উপদেশ পালন, ওয়াদা পালন আর সত্যবাদিতার এক অনুপম ঘটনা জন্ম নেয়। সঙ্গে সঙ্গে
পথহারা নীতিহারা মুসলিমদেরকে সুপথে ফিরিয়ে আনার কাজে তার সফল অভিষেক ঘটে। বাগদাদমুখী কাফিলাটি দুর্গম পথ অতিক্রম করতে গিয়ে ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা কাফিলার প্রতিজন সদস্যের সর্বস্ব লুট করে নিয়ে যায়। সবাইকে আলাদা আলাদাভাবে সার্চ করে, তন্ন তন্ন করে প্রত্যেকের গোপন জায়গা খুঁজে লুকানো সম্পদও লুট করে নেয়। এমনকি বালক বলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত রেহাই পান না। তারা তাকে জিজ্ঞেস করে তার কাছে কিছু আছে কিনা। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা উপদেশ দিয়েছিলেন তিনি যেন মিথ্যা না বলেন, এবং তিনি মায়ের উপদেশ পালনের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। কাজেই একমাত্র সম্বল 40টি স্বর্ণ মুদ্রার চেয়েও নিজের ওয়াদাই বেশি দামি বিবেচিত হল। তিনি ডাকাতদের জিজ্ঞাসার জবাবে বললেন তার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত দলের সদস্যরা বিষয়টা বিশ্বাস করল না। তারা তাকে তাদের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দারের জিজ্ঞাসার জবাবেও বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জানালেন তার কাছে সত্যি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতরা অনেক খুঁজেও স্বর্ণ মুদ্রা বের করতে না পেরে তাকে মিথ্যাবাদী বলল, তাকে ছলনাকারী বলল। তখন তিনি জানালেন সত্যিই তিনি কোনো মিথ্যাচার করেননি, বরং প্রকৃতার্থেই তার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে এবং সেগুলো তার বগলের নিচে কাপড়ের সঙ্গে সেলাই করা অবস্থায় আছে। বালকের সরলতা আর সত্য বলা হয়তো ডাকাত সর্দারকে বিস্মিত করল, অথবা সে বালকের বোকামি দেখে বিরক্ত হল। তারপরেও সে তাকে জিজ্ঞাসা করল সে কেন লুকানো স্বর্ণমুদ্রার কথা জানালো। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জানালেন মায়ের কাছে করা ওয়াদা পালন এবং সত্য বলার জন্যই তিনি এমনটা করেছেন। তার কথায় ডাকাত দলের সর্দার এবং সব সদস্যের মধ্যে এক অপূর্ব ভাবাবেগ তৈরি হল। তাদের মধ্যে এই চেতনা তীব্র হয়ে উঠল যে এই ছোট্ট একটি ছেলে তার মায়ের সঙ্গে ওয়াদা পালনের জন্য কিভাবে নিশ্চিত ক্ষতি জেনেও সত্য বলে ফেলল। ক্ষতির কথা না ভেবে মায়ের উপদেশ পালনকেই কর্তব্য জ্ঞান করল। আর তারা কত খারাপ! মানুষের সম্পদ কেড়ে নেওয়া, সত্য না বলা ইত্যাদি কাজ করেই তাদের জীবন কেটে যাচ্ছে। এই ভাবনা ডাকাতদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করল। তখনই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল এই অভিশপ্ত পাপের জীবন আর না। তারা কাফেলার লোকদের সম্পদ ফেরত দিয়ে নিজেরা আত্মশুদ্ধির সাধনায় নিমগ্ন হল। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন বাগদাদে এলেন তখন বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দুনিয়াজোড়া। বিশ্ববিখ্যাত অনেক মুসলিম মনীষী তৈরি হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে। তিনিও এখানে এসে ভর্তি হলেন, আত্মনিয়োগ করলেন জ্ঞান অর্জনের পবিত্র সাধনায়। এখানে তিনি তাফসির, হাদিস, ফিকহ, যুক্তিবিদ্যা, দর্শন, আরবি সাহিত্য, কালাম শাস্ত্র প্রভৃতি বিষয়ে বিস্তারিত অধ্যয়ন করেন। তীক্ষ্ণ মেধা, গভীর প্রত্যয়, নিষ্ঠাপূর্ণ সাধনায় খুব সহসাই বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সর্বজন শ্রদ্ধেয় পণ্ডিতে পরিণত হন। অচিরেই তার এই জ্ঞানের কথা দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। প্রথাগত শাস্ত্রীয় জ্ঞান অর্জন শেষে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আত্মশুদ্ধি অর্জন ও আত্মিক উন্নয়নের আধ্যাত্মিক শিক্ষা গ্রহণে আত্মনিয়োগ করেন। আধ্যাত্মিক ইলম অর্জনের প্রথম পর্যায়ে তিনি সমকালীন শ্রেষ্ঠ সাধক ও আলেম আবু সাইদ মোবারক ইবনে আলী ইবনে হুসাইনি মাখজুমি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেন। নজিরবিহীন আন্তরিকতা, নিষ্ঠা, একাগ্রতা আর আগ্রহে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণের অল্প দিনের মধ্যেই তরিকতের জ্ঞান অর্জন করেন। ক্রমান্বয়ে মারিফাতের জ্ঞানেও তার সফল অধিষ্ঠান ঘটে এবং তিনি এক্ষেত্রে মাখজুমি রহমতুল্লাহ আলাইহির সব শিষ্যের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেন। তার সাধনা ও সফলতাই তাকে শায়খ হুসাইনি মাখজুমির ফিরকা লাভে সহযোগিতা করে। তবে ইলম মারিফাতের উচ্চ শিখরে আরোহণের ব্যাপারটি সহজতর কোনো বিষয় ছিল না। এজন্য মাখজুমি রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিগত পছন্দ অপছন্দ তেমন মূল্য পেত না, যদি না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজে অভাবনীয় দক্ষতায় নিজের সাধনার অংশটি সম্পন্ন না করতেন। ইলমে মারিফাতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার জন্য
তিনি কঠোর ইবাদত ও রিয়াজতে নিমগ্ন হয়েছিলেন। এজন্য তিনি ইরাকের গহীন জঙ্গলে একাদিক্রমে ২৫ বছর মুরাকাবা, মুশাহাদা ও কঠোর আধ্যাত্মিক সাধনায় কাটিয়েছেন। এ সময় তিনি খাবার পানীয় প্রায় গ্রহণই করতেন না। দিনের পর দিন কাটাতেন অনাহারে। বেশিরভাগ সময় খাদ্য হিসেবে গ্রহণ করতেন গাছের ফল, পাতা প্রভৃতি। রিয়াজতকালে তার অবস্থা এমন হতো যে বাহ্য জ্ঞান থাকত না। কখনো আল্লাহর ইশকে চিৎকার করতেন, কখনো জঙ্গলময় ছুটাছুটি করতেন, কখনো বা অজ্ঞান হয়ে ছটফট করতেন। তার ইবাদতের নজির পাওয়া অত্যন্ত দুষ্কর। দীর্ঘ ৪০ বছর তিনি ঈশার অজু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। এ দীর্ঘ সময়ে ঈশার পর কোনো একটি দিনও তিনি ঘুমাননি। সারা রাত জেগে ইবাদত করেছেন। দীর্ঘ ১৫ বছর তিনি ঈশার সালাতের পর প্রতি রাতে একবার করে কোরআন খতম করেছেন। নিষিদ্ধ দিনগুলো বাদে প্রতিদিন সিয়াম পালন করেছেন। এ থেকেই ইবাদতে তার নিষ্ঠা সম্পর্কে বিস্তারিত জানা যায়। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে ইবাদত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সুফিদের ইবাদত আল্লাহর আযাবের ভয় নয়, তার থেকে পুরস্কার লাভের আশায়ও নয়, বরং আল্লাহ প্রেমেই তাকে ইবাদতে বাধ্য করে ও মশগুল রাখে। এভাবেই তিনি নিজ ইচ্ছাশক্তি, কর্মশক্তি ও চিন্তা শক্তিকে আল্লাহতে সমর্পণ করে তাঁরই ইচ্ছা সিদ্ধিতে নিজেকে বিলীন করে দিয়েছিলেন। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তার রিয়াজতকালীন সময়ে যখন জঙ্গলে একাকী সাধনায় নিমগ্ন ছিলেন, তখন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে। জঙ্গল এমনিতেই নীরব, তার উপর নিশুতি অন্ধকার রাত, ভীষণ অন্ধকার, নিরবচ্ছিন্ন নৈশব্দ। তার মধ্যে হঠাৎ আলোর ঝলকানি দেখা গেল। ওপর থেকে আলোর বন্যায় আলোকিত হয়ে উঠল পুরো বনভূমি। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে ধ্যানমগ্ন ছিলেন। অবস্থার হঠাৎ অস্বাভাবিক পরিবর্তনে তার ধ্যান ভেঙে গেল। আলোর মধ্য থেকে ভেসে এলো একটি গুরুগম্ভীর কণ্ঠ। সেই কণ্ঠ বলল, হে আব্দুল কাদির, আমি আল্লাহ তোমার কঠোর সাধনায় সন্তুষ্ট হয়ে তোমাকে দিদার দিয়ে ধন্য করার জন্য আরশ থেকে নেমে এসেছি। আমি আজ তোমাকে পরম পুরস্কার দিচ্ছি যে আজ থেকে তুমি সব বিধিনিষেধ মুক্ত। আজ থেকে আমি তোমার জন্য সব হারামকে হালাল করে দিলাম। নীরব নিস্তব্ধ বন। ঊর্ধ্বাকাশের আলোর বন্যা থেকে ভেসে আসা এই গম্ভীর কণ্ঠ এবং তার বাণী শুনে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বিভ্রান্ত হলেন না। কেননা তিনি জ্ঞানী মানুষ ছিলেন। তিনি জানতেন ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন এবং পূর্ণ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এরপরে ইসলামে আর কোনো সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধনের প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূল ও নবী ছিলেন না, বরং তিনি ছিলেন সর্বশেষ রাসূলও। তারপরে আর কোনো নবী রাসূল আসবেন না। কাজেই তার মাধ্যমে যা হারাম ঘোষিত হয়েছে কিয়ামত পর্যন্ত তা বহাল থাকবে। যা হালাল ঘোষিত হয়েছে কিয়ামত পর্যন্ত তাতে কোনো পরিবর্তন আনা যাবে না। নতুন করে তাকে এ বনভূমিতে দিদার দিয়ে হারাম হালাল তুলে নেওয়ার যে কথা বলা হলো, তা কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হতে পারে না। এ নিশ্চয়ই শয়তানের ধোঁকা। শয়তানি তার ঈমান লুট করার জন্য আল্লাহর নামে ধোঁকা দেওয়ার এ প্রেক্ষাপট ও পরিবেশ তৈরি করেছে। কাজেই তিনি পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চেয়ে ও তার সর্বময় ক্ষমতা ও অসীম শক্তির কথা বর্ণনা করে তেলাওয়াত করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সঙ্গে সঙ্গে বনভূমি উজ্জ্বল করে রাখা আলো বিলীন হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই মানুষের আকৃতি ধরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হল শয়তান। সে বলল, আব্দুল কাদির, আমি এভাবে ধোঁকা দিয়ে অনেক সাধক দরবেশকে গোমরাহ করেছি, কিন্তু তুমি আলেম, তোমার এলম আজ তোমাকে রক্ষা করল। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিন্তু শয়তানের এই স্তুতি বাক্য ভুললেন না। তিনি আবারও পাঠ করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আর বললেন, দূর হ অভিশপ্ত শয়তান, এটা হলো তোর আরো মারাত্মক একটি ধোঁকা। আমার জ্ঞানের কোনো সাধ্য নেই যে আমাকে তোর ধোঁকা থেকে রক্ষা করে। আমাকে রক্ষা করেছেন সর্বশক্তিমান আল্লাহ। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে আকাইদ, ফিকহ ও তাসাউফের এলমের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আদর্শ অনুসরণ করেছেন। কোনোটিকে আলাদা অতিরিক্ত গুরুত্ব দেননি, আবার কোনোটিকে উপেক্ষাও করেননি। বরং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে উপস্থাপন করেছেন, তিনিও তাই করেছেন। ফলে তিনি শরীয়ত ও তরিকত উভয় দিকের ইমাম হিসেবেই খ্যাতি লাভ করেছিলেন। আর এজন্যই তিনি গ্রিক ও ভারতীয় দর্শনের নাস্তিক্যবাদী অথবা বহিশ্বরবাদী প্রভাব থেকে তরিকতকে মুক্ত করে এর প্রকৃত রূপ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। শরীয়ত ও মারিফাতে পূর্ণতা অর্জন করার পর বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। তার কথা সাধারণ মুসলমানদের ওপর অত্যন্ত প্রভাব বিস্তার করে। তারা নিজেদেরকে পাপের পথ থেকে বিরত রাখার জন্য শপথ গ্রহণ করে। অনেকেই তওবা করে নতুনভাবে ইসলামী জীবনযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের চারিত্রিক মাধুর্য ইসলাম যেমন মানবীয় চরিত্রের আদেশ দেয় ঠিক তেমনই ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসারী ছিলেন তিনি। ইসলামের আদর্শ অনুসারে তাই মানুষে মানুষে পার্থক্য করতেন না, দুঃখী মানুষের সেবা করতেন, সব সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। তবে ক্ষমতাসীনদের তিনি খুব এড়িয়ে চলতেন। তাদের দেওয়া কোনো উপহার গ্রহণ করতেন না। সাধারণ মানুষের উপহার গ্রহণ করতেন হাসি মুখে, আর যা পেতেন সবই গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের সারা জীবনই কঠোর সাধনার ভেতর দিয়ে অতিবাহিত হয়েছে। তার কঠোর সাধনার বর্ণনা খুবই কঠিন। প্রতি পদে পদেই তাকে সম্মুখীন হতে হয়েছিল কঠিন পরীক্ষার। আপন অদম্য সাহসিকতা, ক্ষোধাভীরুতা এবং সুমধুর আচার আচরণ, তীক্ষ্ণ ধীশক্তি ও অসীম ধৈর্যশীলতার বদৌলতে তিনি কঠোর সাধনার স্তরগুলো একে একে অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন। সঠিকভাবে দিন তারিখ সহ তার সাধনার ক্ষেত্রে বিভিন্ন ঘটনা বর্ণনা করা খুবই দুরূহ কাজ। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুমিনের কাজ তিনটি: আল্লাহর হুকুম পালন করা, তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এবং তার ইচ্ছার মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া। 11 রবিউস সানি 662 হিজরিতে হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সময় তার বয়স হয়েছিল 91 বছর। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বেলায়েতের পরিচিতি বিশ্বব্যাপী ছিল। তিনি বিভিন্ন দেশে মানুষের নিকট ভিন্ন ভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন। তার উপাধিগুলো হল যথাক্রমে গাউসুল আজম, বড়পীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, ইমামুল আউলিয়া, সৈয়দ, পীর, মীর, মহিউদ্দিন, নূরে হক্কানি, পিরানে পীর, জিলানি ইত্যাদি। প্রতি বছর 11 রবিউস সানি বিশ্বব্যাপী পালিত হয় ফাতেমা ই ইয়াজদাহম। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবসটি পালিত হয়ে আসছে। এছাড়া প্রত্যেক চন্দ্র মাসের 11 তারিখ কাদেরিয়া তরিকার অনুসারীরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওফাতের তারিখে গ্যারভি শরীফ পালন করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আদর্শিক জীবনধারা থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে। বড়পীরের আদর্শিক জীবনের সামান্য অংশ যদি আমরা পালন করতে সক্ষম হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তিগত জীবনে মহান ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।